পুরান চলে যাবে, নতুন আসবে, এটাই জগতের নিয়ম। আজকের রান্না বানাতে আছে একদমই সহজ সরল রান্না, মাছ ভাজি আর ডাল। সবকিছু একটু সুন্দরভাবে কেটে কুটে সাজিয়ে নিলে খেতে কিন্তু মন্দ লাগে না। কত এক্সপার্ট হয়ে গিয়েছি, এক হাতে পেঁয়াজ কুচি করতে পারি, এটা কি বিশ্বাসযোগ্য? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক বেশি বৃষ্টি হচ্ছে, কিছুটা ভালো লাগছে আবার কিছুটা খারাপও লাগছে। তো ভিডিও শুরুতে যা বলেছি, সত্যি কথা বলতে পুরানকে তো বিদায় দিতে হবে আর নতুনকে স্বাগত করতে হবে। আমার গাছটাও ঠিক সেই কথাই বলতেছে। আমার আজকের ভিডিওটা শুরু করেছি সকাল 11টা থেকে। 11টা বাজে চেরা দিয়ে আম আর দুধ দিয়ে মেখে নিয়েছি, সেটাই আজকে সকালে নাস্তা হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে আজকে সকাল সকাল এসেছি, ঘরোয়া সব কিছু কাজকর্ম শেষ করব, তারপর রান্না বান্না করব। কারণ আজকে রান্না তেমন কোনো ঝামেলা নেই, আর অন্য কিছু রান্না করব না, অল্প কিছু রান্না করব। তাই তো চিন্তা ভাবনা করেছি যে না, হেল্পিং হ্যান্ড আপু আসার আগে আমি টুকটাক সব কাজ একটু সেরে নেই, তারপরে না হয় আস্তে আস্তে রান্না বান্নাটা জড়িয়ে দিই। তো নারীদের তো একটাই কাজ, যত কিছুই হবে আগে কিচেনটা পরিষ্কার করতে হবে, তারপরে হচ্ছে সব কিছু। বেশিরভাগই রান্না ঘরটা পরিষ্কার করার পরে যদি রান্না করতে আসে, আমার কাছে কিন্তু অনেক বেশি হালকা লাগে। আর যেহেতু আমি গত রাত্রে তেমন একটা কাজ করি নাই, শরীর ভালো লাগে নাই, তাই আজকে সকাল সকাল অনেক বেশি কাজ হয়ে গিয়েছে। তো সকাল কিছু পরিষ্কার করে কিন্তু আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে ফিল্টারটায় পানি দিয়ে দিলাম। ফিল্টারটায় কেন জানি কিছুদিন পর পরে পানি নামতে চাচ্ছে না, মনে হয় ছাঁকনিটা ময়লা জমে যায়, এই আর কি। সাথে সাথে ঘরটাও মুছে নিলাম, যেহেতু হাতে সময় আছে একটু তাহলে মুছে এনে মাঝে মাঝে যদি একটু একটু কাজ করে রাখি, হেল্পিং হ্যান্ড আপুরাও কিন্তু অনেক বেশি খুশি হয়। তাদেরও তো একটা জীবন, একটু হালকা হালকা লাগে, তো আমি চাই সব সময় তাদের জন্য একটু কাজ গুছিয়ে রাখার জন্য। আর যেহেতু আমরা শুধু চিড়া খেয়েছি, একটু খিদে লেগে গেল আর অল্প অল্প করে খেয়েছিলাম, তাই তো এই যে বড় বড় আমগুলোকে আমরা মালদি আম বলে, জানি না কে কি বলে, আমগুলোকে কুচি কুচি করে নিয়েছি। নেওয়ার পরে সবাইকে দিলাম লবণ মরিচ দিয়ে খেতে। এখান দিয়ে আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। আর আজকে রান্নার তেমন ঝামেলা নেই, তাই তো একটু টেনশন মুক্ত হয়ে আছি। এখান দিয়ে আপু চলে আসলো, থালা বাসন দিয়ে আবার তিনি গুছিয়ে রাখতেছে। মাছ ভাজিটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর যেহেতু এটা শুধু ভাত দিয়ে খাওয়া হবে, তাই একটু মাছটা কড়া করে ভাজি করলাম। রান্না করলে তো আর একটু কম ভাজি করতাম। আর সাথে তো কাঁচামরিচ আর পেঁয়াজ থাকলে কোনো কথাই নাই। মাঝে মাঝে এই টাইপের হালকা খাবারগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি পেঁয়াজটা একটু বেশি করে ভাজি করব, কারণ বাচ্চারা পছন্দ করে, তাই অনেকগুলো পেঁয়াজে কুচি করার জন্য বসেছি। দেখেন আমি কত গুণী, একা হাতে কিন্তু পেঁয়াজ কাটতেছি না, তেমন কিছুই না, এক হাতে মোবাইল আর এক হাতে পেঁয়াজ কাটাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কিছু শুকনো মরিচও ভাজি করে নিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি আবার অন্য কাজে চলে যাব, যেহেতু আমি একা হাতে কাজ করে বললাম। আর আমি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো গুছিয়ে ফেলি। বাচ্চারা যেহেতু আছে, শুধু শুধু মাছ ভাজা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, তাই একটু ডালও সাথে কিন্তু রান্না করেছি। সেটা আপনাদের সাথে শেয়ার করি না, এটা শেয়ার করার কি আছে তেমন, তাই করলাম না। আর এই যে মাছগুলো ভাজি হয়ে গেল, আপনাদেরকে একটু দেখালাম। তারপরেই কিন্তু নিয়ে আসলাম সিঙ্গারা। সিঙ্গারাটা আনার কিন্তু কারণ আছে, ঘরে হঠাৎ করে কিন্তু কেউ একজন চলে এসেছে। তো যেহেতু একটু দুপুর টাইম আর আমার রান্নাটাও একটু লেট হচ্ছে, তাই নিয়ে আসলাম সিঙ্গারা সমোসা তারা খাওয়ার জন্য। আর মেহমানরাও একটু ছোট ছোট, আর তাদের কাছে সিঙ্গারার সমোসা অনেক বেশি প্রিয়, তাই ভাবলাম যে একটু নিয়ে আসি, তারা খাক আর আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একসময় এত বেশি সমোসা প্রিয় ছিল আমার, আর কি বলবো, 5-6টা সমোসা একে খেয়ে ফেলতে পারতাম, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগতো। এখন কেন জানি আর খেতে পারি না। সিঙ্গারা বলেন আর সমোসা বলেন, কিছুই কিন্তু তেমন একটা খেতে মন চায় না। আর কেউ আসলে তো আনতেই হয়, বা বাচ্চারা খেতে চায়, তাদের জন্য মাঝে মধ্যে নিয়ে আসি। আর আরেকটা কিন্তু সুন্দর কথা আপনাদের সাথে শেয়ার করব, অনেক দিন পর একটা বিয়ের কার্ড পেয়ে গেলাম। আর বিয়ের কার্ডটা দেখে তো আবার বলে হচ্ছে, মানে ব্যাগের মতো, একদমই ওই যে সাইড ব্যাগের মতো মেয়েদের, অনেক সুন্দর করে কার্ডটা করা হয়েছে, তো দেখে অনেক ভালো লেগে গেল। আর অনেকদিন পরে বিয়ের দাওয়াত পেলাম থেকে, আর যাই বা না যাই সেটা বড় কথা না, কিন্তু কার্ডটা পেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কার্ডটা দেখে তো আবার বলে হচ্ছে যে এটা মনে হয় আমার সাইড ব্যাগ হলে অনেক ভালো হতো। অনেক সুন্দর লাগতেছে দেখেন।
যাই হোক, এগুলো বাটার দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা চলে আসলাম একটু বারান্দায়। সেই দেখি গাছে বেলি ফুল ফুটে আছে। প্রায় কিন্তু গাছটায় বেলি ফুল ফোটে, আর আমার কিন্তু অনেক ভালো লাগে এই যে ফুলগুলো দেখতে বা আপনাদের সাথে শেয়ার করতে। আর যেহেতু অনেক বেশি কষ্ট করে বারান্দার গাছগুলো নিয়ে, তো যদি মাঝে মধ্যে দুই একটা ফুল ফোটে না, আমার কাছে কিন্তু অসম্ভব অসম্ভব ভালো লাগে, যেটা বাসায় প্রকাশ করতে পারবো না। তো আর একটু বিকেলবেলা যদি বারান্দায় আয়সা না বসি, তাহলে মনে হয় আমি যেন কোথাও বন্দি আছি। ইট পাথরের দেওয়ালগুলো দেখতে দেখতে একদমই নিজের কাছে এক ফাঁপড় ফাঁপড় লাগে। আর বারান্দায় আসলে মনে হয় যে না, আকাশটা আছে, রাস্তায় মানুষ আছে, সব কিছু মিলিয়ে আমার একটু নিঃশ্বাস ফেলতে ভালো লাগে। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেল, নাস্তা তো খেতেই হবে, আর সাথে মেহমানও আছে, তাই একটু বুটমুড়ির আয়োজন করে ফেললাম। আর বুটমুড়ি খেতে আমার মেহমান কিন্তু অনেক বেশি পছন্দ করে, তাই তো তাদের জন্য বুটমুড়ির আয়োজনটাই আমি বেস্ট মনে করেছি। কিন্তু একটা কথা, রমজান মাসে আমরা অনেক মজা করে বুটমুড়ি খাই। অন্য সময় কিন্তু এই বুটমুড়িটা তেমন একটা মজা লাগে না। হ্যাঁ, তারপরেও খাই। বলতে পারেন তাহলে কেন খান? মজা তো লাগে, কিন্তু সেই স্বাদটা কিন্তু লাগে না। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে আমি সন্ধ্যায় বুটপুরি খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নেব। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরাও ভালো আছি, তারপরও দোয়া করবেন সবাই। আর ভিডিওটার নিচে অবশ্যই কমেন্ট করবেন, ভালো বা মন্দ যে কোনো ব্যাপারেই, তাহলে আমি আরেকটু সচেতন হতে পারবো। তো আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।